আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটায় এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আসলে ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। এমন কিছু প্রবাসীদের সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিব, যারা অনেক কষ্টে জীবনযাপন করে এখানে। হ্যাঁ, অনেকে আছে যারা সবাই যে কষ্টে আছে এমন কোনো কথা নেই। অনেকে আছে তারা অনেক ভালো আছে, যারা শহরে আছে, যারা কোম্পানিতে কাজ করে অনেক ভালোভাবে জীবনযাপন করতেছে, তাদের সময়টা অনেক ভালো যাচ্ছে। হয়তোবা পরিবার থেকে দূরে থাকা কষ্টের, তবু তাদের কাছে আমাদের তুলনায় তাদের এতটা কষ্ট না। তো চলেন আজকে আমাদের জীবনযাপন দেখাই, আমরা কিভাবে থাকি, কিভাবে কাজ করি। আসলে এই বিদেশের মাটিতে যারা মাঠে কাজ করে তাদের অবস্থা দেখাই, যে কিভাবে তারা থাকে। আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। পিসের ক্যামেরায় চলে আসলাম। এই যে আসলে এখানে আছে জমিনগুলো আছে, এখানে ফসল হয়, এখান থেকে আমরা কাজ করি। তো এটা পরে আগে দেখায় আমরা কিভাবে থাকি, আমরা ঘুমাই কিভাবে, গোসল করি কোথায়, এই বিষয়ে আজকে আলোচনা করব। আসেন। যারা শহরে থাকে তারা বিশেষ করে থাকে ধরেন বিল্ডিংয়ে থাকে, ইটের ঘরে থাকে, এসি রুমে থাকে। আসলে আমাদের সেই কপালটা নাই। এই যে দেখাচ্ছি, এই যে ড্রামগুলো দেখতে পারতেছেন, এখানে কোনো পানির ব্যবস্থা নেই। এই যে ড্রামগুলো, এখানে যার যার ব্যক্তিগত, ধরেন কারো 5টা, কারো 4টে, কারো 10টা, এভাবে রাখা আছে, স্টক করা থাকে। পানি দূর থেকে আনা হয়, ওই যে মোটর চলতেছে ওইখান থেকে মাথায় করে অথবা ঘাড়ে করে আনা হয়। এই ড্রামগুলো ভরে পরে স্টক করে রেখে দেওয়া হয়। এখান থেকে যার ব্যক্তিগত কত ড্রাম, এই যে ড্রাম 2টা, এই যে একটা বড় একটা ছোট, এখানে পানি রাখা আছে। ধরেন এইখানে পানি থেকে সে তার যাবতীয় যত পানি লাগে, যত কিছু লাগে, টয়লেট, গোসল, হাত মুখ ধোয়া, সব কিছু এখান থেকে ব্যবহার করবে। আর যে ঘরটা দেখতেছেন, এটাকে খাইমা বলে সৌদি আরব। এটা কাপড়ের একটা ঘর। এই ঘরের ভিতর আমাদের ঘুমাতে হয়, ঠিক আছে। আর এখানে কোনো গোসলখানা, বাথরুম কিচ্ছু নাই। এখানে আপনি গোসল করবেন, ধরেন এই যে আপনার ড্রাম, এখানে যে বালতিটা আছে, এই বালতিটার ভিতরে পানি ঢেলে এখানে দিয়ে এখানে আপনার গোসল করা লাগবে। আর আপনার এই যে দেখেন কাপড় কিভাবে ঝোলানো আছে, কাপড়ের অবস্থা দেখেন। এই দেখেন দেখেন বাংলাদেশে আমরা কাপড় যদি একটু পুরানো হয়েছে, সেই কাপড়টা আর ব্যবহার করিনি, কিন্তু এই প্রবাসে এসে, এইখানে এসে কাপড় যদি অনেকটা ছিঁড়েও যায়, সেটা ব্যবহার করা লাগে। দেখেন, এ হচ্ছে আমাদের পরিবেশ। এই যে যার যার কাপড় যার যার স্থানে রাখা আছে। আর এটা হচ্ছে দরজা। এই যে জুতাগুলো দেখতে পারতেছেন, অনেকগুলো জুতা, এই যে স্যান্ডেল। এটা হচ্ছে দরজা। এই যে এখান থেকে ঢোকা লাগে, এর ভিতরে থাকুন। এখন সবাই ঘুমাচ্ছে। এখন ভিতরে গেলে ধরুন আপনার যে সূর্যের আলোটা যদি পড়ে, রাত ভরে কাজ করছি তো, তাহলে দেখা গেলো আমাকে অনেক কথা বলবে যে তুমি কেন বিরক্ত করতেছো। শব্দ করা যাবে না ওদের কাছে। যাই যখন পানি থাকে না, ধরেন পানি শেষ হয়ে গেছে, মোটর অথবা মোটর চলবে না, ফসল কাটার পরে তো আর মোটর চলে না, 2-3 দিন চলে না। না চলার কারণে আপনার এইভাবে থাকা লাগে। পানি শেষ যাওয়ার পরও আপনার এইভাবে থাকা লাগে, গোসল না করে থাকা লাগে, হাত মুখ না ধুয়ে থাকা লাগে। আর টয়লেটের ব্যবস্থা, ধরেন পানি, যে খাওয়ার পানিগুলো কেনা পানি, ঠিক আছে। আর সৌদি আরবে তেলের থেকে পানির দাম বেশি, আপনারা অবশ্যই জানেন, তেলের থেকে পানির দাম বেশি। তো যে আমরা পানি খাওয়ার জন্য ব্যবহার করি, হাতে ময়লা কিছু মনে করবে না, মাঠের কাজ করি তো। আবার বেশি অতিরিক্ত পরিমাণ যদি নখটা কেটে ফেলি, তখন এর ভিতরে মাটি ঢুকে চামড়াটা ব্যথা করে অনেক। সেটা পরের ভিডিওতে আলোচনা করব যে আমরা কি কাজ করি, কিভাবে কাজ করি। এই যে দেখেন, আপনার কি বলতেছিলাম, হ্যাঁ হ্যাঁ, যখন গোসল করার পানি, সব পানি শেষ হয়ে যায়, তখন তো টয়লেটে যাওয়ার জন্য তো পানি লাগবে, তখন কিনা পানি ব্যবহার করি। ওই কিনা পানির কিন্তু অনেক দাম। আর এই যে ঘরগুলোর অবস্থা দেখেন, দাঁড়ান একটু ভিতরে যে দেখায়, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। আর দেখবেন ঘরগুলোর অবস্থা দেখেন, ছিঁড়ে গেছে, দেখছেন? এই দেখেন, সূর্যের আলো ভিতরে চলে আসে, এই আছে ঘরের অবস্থা। এর ভিতরে আমাদের থাকা লাগে। দেখেন, এই আছে ঘরের অবস্থা, কি বলবো ভাই। আর রান্নার ব্যবস্থা, এই যে ভিতরে
মানে আমরা কাজ করি একসাথে 40 জন 50 জন লোক কাজ করি, আর একজন লোক রাখা হয় শুধু রান্না বাড়া করার জন্য। এইখানে রান্না হয়। এটাও কাপড়ের ঘর, এখানে সবই কাপড়ের ঘর। ধরেন আমরা তো এক জায়গায় অনেক দিন থাকি না, এক জায়গা 5 দিন, এক জায়গা 10 দিন, এক জায়গায় 1 মাস। এইভাবে এই ঘরগুলো ওয়ান টাইম ঘর, তো এই ঘরগুলো এখান থেকে উঠায় গুছাই নেওয়া যায়। এই ঘরগুলো দাঁড়ান একটু, হ্যাঁ এই ঘরগুলো গুছাই নিয়ে আপনার পিকআপে করে করে যেখানে যেখানে কাজে যাব সাথে করে নিয়ে সেখানে এই ঘরগুলো বাঁধা লাগে। এই যে এই লোকটা, এই ভাইটা এই যে রান্না করতেছে। আমরা সবাই কাজ করি আর ইনি শুধু রান্না করে, বাস এনার এইটাই কাজ। এখানেও নেই কোনো ফ্যানের ব্যবস্থা, অনেক গরম। কি বলবো ভাই, আসলে এই পরিস্থিতিতে যদি আপনারা এখানে না আসেন বুঝবেন না। আসলে এই ভিডিওর মাধ্যমে তো আর বোঝানো যায় না। যারা শহরে আছে তারা তো ঘুম থেকে উঠে কি একটা অবস্থা, হ্যাঁ এসি রুমে ঘুমায় আর এসি রুমে কাজ করে, সবসময় ছায়ার ভিতর থাকি। আর আমরা এই যে 40-45 ডিগ্রি সেলসিয়াস রোদের তাপমাত্রার ভিতরে আমাদের কাজ করা লাগে এইভাবে। এই হচ্ছে আমাদের, এই যে আমাদের মাঠ, এখানে আমাদের কাজ করা লাগে। এখানে অবশ্য কাজ নেই, এটা হচ্ছে আপনার ঘাস। এই ঘাসগুলো আর একটু বড় হওয়ার পরে কেটে এগুলোকে আপনার ছাগল, ভেড়া, গরু এগুলোকে খাওয়ানো হবে। আর আমরা কাজ করেছি আলুর কাজ। তো আজকে এইটুকুই দেখানোর ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিছুটা হলেও। আমি আসলে এতটা ভালোভাবে আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি নতুন, তো আমি তেমন ভিডিও করার অভ্যাস আমার নেই, আমি তেমন ভিডিও করি না। তো এটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা প্রবাসীরা আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। সবসময় আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।